السلام عليكم ورحمة الله. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تسألون به والأرحم إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. وقال تعالى أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قاف القرآن المجيد بل أجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عجيب أإذا متنا وكنا ترابا ذلك رجع بعيد قد علمنا ما تنقص الأرض منهم وعندنا كتاب حفيظ بل كذبوا بالحق لما جاءهم فهم في أمر مريج. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر. عن أم سلمة رضي الله تعالى عنها قالت قال رسول الله صلى الله عليه وسلم إذا رأيتم هلالا ذي الحجة وأراد أحدكم أن يضحي فلا يمسك عن شعره وأصفاره رواه মুসলিম। সমস্ত প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যে আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে আমরা জিলকত মাসের শেষ পর্যায়ে এসেছি মসজিদে তার ইবাদত করার জন্য। সে আল্লাহ রাব্বুল আলামিনের শুকর আদায় করছি, বলছি আলহামদুলিল্লাহ। শান্তি বর্ষিত হোক বিশ্ব মানবতার মুক্তির দূত প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। প্রিয় উপস্থিতি, পর্দার আড়ালে আমার সম্মানিতা মা বোনেরা, গত সপ্তাহের হজের আলোচনার শেষ পর্যায়ে বলছিলাম আজকের বিষয়বস্তুর কথা। জানি না আপনাদের জেহেনে আছে কি না, আমি আবারও বলছি আজকের আলোচনা খুতবার বিষয়বস্তু হচ্ছে তিন শ্রেণীর ব্যক্তির উপর আল্লাহ রাব্বুল আলামিন সন্তুষ্ট থাকেন, তথা পৃথিবীতে যত মানুষ রয়েছে প্রত্যেক মানুষেরই আত্মীয় স্বজন নিকটীয় কুটুম থাকে। আল্লাহ রাব্বুল আলামিনের তিন শ্রেণীর কুটুম আছে, আল্লাহ রাব্বুল আলামিনের তিন ধরনের আত্মীয় আছে, যারা তিনটি কাজ করে থাকেন। তিনটি কাজের বদৌলতে আল্লাহ রাব্বুল আলামিন সেই তিন শ্রেণীর মানুষকে তার মেহমান বানিয়ে নেন। এ বিষয়ে আলোচনা হবে ইনশাআল্লাহ, সেই তিন শ্রেণীর মেহমান কারা। এবং আরও বলছিলাম যে এই তিন শ্রেণীর মেহমান আল্লাহর যে মেহমান হয়, আল্লাহ বলেন আমার এই মেহমানেরা আমার কাছে যা চায় আমি তাদের সেই মনের আশাকে পূরণ করে দিই। তাহলে আজকের আলোচনার বিষয় আল্লাহ রাব্বুল আলামিনের তিন ধরনের মেহমান। এই মেহমানদারিতা তিনি
দুনিয়ার এই 3 শ্রেণীর মানুষের সাথে করেন এবং পরকালেও জান্নাতে করবেন। দুনিয়াতে এই 3 শ্রেণীর মেহমানের কি পুরস্কার আল্লাহ দিবেন সে বিষয়ে আমরা আলোচনা জানব। আপনারা যারা চোখ কান খোলা রেখে আলোচনা শোনেন, আমার বিশ্বাস তারা জানেন এই 3 শ্রেণী কারা হতে পারে। এরপরও বলবো ইনশাআল্লাহ। যেহেতু আমাদের আলোচনা হজ সম্পর্কে চলছে, হজের 3টি মাস শাওয়াল, জিলকদ যা চলছে, আজকে 22 তারিখ জিলকদের, তো আর হচ্ছে জিলহজ, এই 3টি মাসে হজ করতে হয়। হজের মাস হিসেবে 3টি। এই 3টি মাসে একটি বিশেষ মেহমান আছে, আর বাকি 11 মাসে একজন হয়। আর সারা বছরে যে কোনো সময় যখন ধর্মীয় যুদ্ধ লেগে যায় তখন একটা দল বের হয়, তারা আল্লাহর মেহমান। আল্লাহর মেহমান কারা সেই সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়াফদুল্লাহি সালাসাতুন, আল্লাহ রাব্বুল আলামিনের 3 ধরনের মেহমান। তিনি বলেন, আল গাজী, যে ব্যক্তি যুদ্ধে গিয়েছে, যুদ্ধে গিয়ে প্রতিপক্ষকে নাজেহাল করে দিয়ে জাহান্নামের পথে পাঠিয়ে দিয়ে সে গাজী হয়ে ফিরেছে, এই গাজী ব্যক্তি হচ্ছে আল্লাহর খাস মেহমান। দ্বিতীয় মেহমান নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, অল হাজ্জু, যে ব্যক্তি হাজি, যে ব্যক্তি হজ করেন, এই হজকারী ব্যক্তি, হাজি ব্যক্তি মক্কাতুল মুকাররমা থেকে যাবতীয় ফরজিয়াত কাজকর্ম সেরে নিজ বাড়িতে ফেরে এই ব্যক্তিকে হাজি বলা হয়। আর এই হাজি ব্যক্তি হচ্ছে আল্লাহর খাস মেহমান। তৃতীয় নাম্বার বা তৃতীয় শ্রেণীর মেহমান হচ্ছে ওই ব্যক্তি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, অল মুতামির, যে ব্যক্তি ওমরাকারী, ওমরাকারী ব্যক্তি হচ্ছে আল্লাহর মেহমান। এবারে আসেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এই 3 শ্রেণীর মেহমানের কীরকম পুরস্কার আল্লাহ পাক দিয়ে দেন। আরও একটি হাদিসে আছে এই 3 শ্রেণীর মেহমান আল্লাহ রাব্বুল আলামিনের খাস মেহমান হওয়ার ব্যাপারে। আরও একটি হাদিসে আছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল হুজ্জু ওয়াল উমরাতু ওয়াফদুল্লাহি ইন্না দাওয়াতাল আজাবাহুম ওয়া ইন্না ইস্তাগফারাহা লা গাফারাহুম। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে এই 3 শ্রেণীর মেহমানদের কথায় একটি হাদিসে এসে যে আব্দুল্লাহি দাওয়াতান, এই 3 শ্রেণীর মেহমান যখন আল্লাহর আদেশ অনুযায়ী চলার পরেই তো, বা চলার মনস্থ, হজের একটা অর্থ আছে, হজের প্রায় 19টা অর্থ আছে, তার ভেতরে অন্যতম একটা অর্থ হচ্ছে আল হাজ্জু বা মানা ইরাদা। আল হাজ্জু বা মানা ইরাদা, হজের আবিধানিক অর্থ হচ্ছে ইচ্ছা পোষণ করা, সংকল্প করা, মনে মনে নিয়ত করা, কাবাঘর জিয়ারত করা, এটাকে হজ বলা হয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই কথাই বলছেন যে আল হাজ্জু ওয়াল উমরাতু, যে ব্যক্তি হাজি এবং ওমরাকারী, ওয়াফদুল্লাহি, তারা হচ্ছে আল্লাহর খাস মেহমান। ইন্না দাওয়াতুহু আজাবাহুম, যখন তাদের কোনো বিষয়ে জানার, তাদের কোনো বিষয়ে নেওয়ার ইচ্ছা থাকে, তখন তারা আল্লাহকে ডাকে যে আল্লাহ, আমরা তো তোমার মেহমান হয়ে তোমার ঘরে এসেছি, তোমাকে সাক্ষী রেখে তোমার ঘরে উপস্থিত হয়েছি, আল্লাহ তুমি আজকে ইস্তাগফিরুহু ফাগফারা লাহুম। তখন এই মেহমানগণ আল্লাহর কাবা ঘরের নিকটে গিয়ে নিকটবর্তী হয়ে, অথবা হাজারে আসওয়াদের নিকটবর্তী হয়ে, অথবা কাবা ঘর এর গিলাফ ধরে আল্লাহর কাছে ফরিয়াদ করে, আল্লাহ পাক বলেন গাফারা লাহুম, আমি তাদেরকে সাথে সাথে ক্ষমা করে দিই। সুবহানাল্লাহ। আমরা যদি সিয়াম পালন করি, আমরা যদি যাকাত দেই, আমরা যদি অন্য ইবাদত বন্দেগীগুলো করি, হাদিস থেকে কোথাও প্রমাণ নাই যে আল্লাহ সাথে সাথে কবুল করবেন, এরকম কোনো প্রমাণ নাই। আল্লাহ ইচ্ছা করলে সাথে সাথে করতে পারেন। হজ, ওমরা আর এই গাজী ব্যক্তি, এই 3 শ্রেণীর মেহমান আল্লাহ পাকের খাস মেহমান। এই 3 শ্রেণীর মেহমানের ইবাদত ব্যতীত, অর্থাৎ হজের ইবাদত, ওমরার ইবাদত আর যুদ্ধ থেকে ফিরে আসে এই গাজীর এই ইবাদত ব্যতীত পৃথিবীতে যত ইবাদত আছে
পৃথিবীতে যত ইবাদত আছে সব ইবাদত করার পরে হাদিসে এইভাবে আসেনি ইবাদত করার সাথে সাথে আল্লাহ তাকে ক্ষমা করে দিবেন। আল্লাহ বলছেন তিনি 3টা পদ্ধতিতে মানুষকে ক্ষমা করে দেন। এক, দোয়া করার সাথে সাথে কবুল হবে। দ্বিতীয়ত, একটু দেরিতে হবে, মরণের আগ মুহূর্তে হবে বা তার আগে হবে বা মাসখানেক পরে হবে। যেমন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই হাদিস এই এলাকার মুসলিম যারা তারা জানেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 70 জন ফেরেশতাকে যখন একটা কৌশলে ডেকে নিয়ে হত্যা করা হলো, আল্লাহ নবী এই 70 জন যুবক সাহাবী হাফেজে কোরআনের শহীদ হওয়ার কারণে আল্লাহর কাছে ওই শত্রুদের জন্য বদদোয়া করতে থাকেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কবুল করেন না। 1 নয় 2 নয় 30 দিন পরে আল্লাহ নবীর দোয়া কবুল হয়। সম্মানিত উপস্থিতি, এটা একটা প্রমাণ যে দোয়া দেরিতেও কবুল হয়। তৃতীয় নম্বর, দোয়া কবুল হওয়ার একটা মাধ্যম আল্লাহ নবী মানুষকে জানিয়েছেন যে হাসরের মাঠে মানুষের বিভিন্ন আমলের কারণে যখন তাকে তার কুকর্মের কারণে যখন তাকে জাহান্নামে নিক্ষেপ করার নিকটবর্তী হওয়া হবে, জাহান্নামে ফেলে দেওয়ার উপক্রম হবে, এমত অবস্থায় আল্লাহর পক্ষ থেকে গায়েবীভাবে আওয়াজ এসে বলবে যে এই বান্দা দুনিয়ার বুকে আমাকে অধিকারে ডেকেছিল তার যে কোনো একটা জিনিস পাওয়ার জন্য। দুনিয়াতে আপনার একটা সরকারি চাকরির দরকার, সুন্দর একটা ব্যবসার দরকার, যে কোনো প্রয়োজনে আপনি আমার কাছে অহরহ চাচ্ছেন, 8 বছর 10 বছর থেকে চাচ্ছেন, কিন্তু দিচ্ছেন না। নিরাশ হওয়া যাবে না। নিরাশ হলে পরকালের সে ফজিলত থেকে দূরে থাকবে। নিরাশ হওয়া যাবে না। এই যে 10 বছর থেকে আল্লাহকে ডাকছি, আল্লাহ তুমি আমার মনের আশাকে পূরণ করে দাও, কিন্তু আল্লাহ মনের আশা পূরণ করছে না। এই জন্য প্রত্যেক মুসলমানের উচিত হবে নিরাশ না হওয়া। হ্যাঁ, 10 বছর থেকে আল্লাহকে ডাকি, আল্লাহ কথাই শোনে না। এতদিন থেকে ধনী হবার চাই, আল্লাহ ধনী করে না। এতদিন থেকে ভালো প্রতিষ্ঠান ব্যবসা উন্নত মানের করতে চাই, আল্লাহ সেটা কবুল করে না। হজ করতে চাই, এত ইচ্ছা করি, সেই টাকা আল্লাহ দিচ্ছে না। এই যে দোয়াগুলো করছি, করতেই থাকবো আমরা। যেদিন আল্লাহ কবুল খুশি হবেন সেই দিনই কবুল হবে। এখান থেকে ফিরে আসার মুমিনদের কোনো উচিত হবে না, নিরাশ হওয়া যাবে না। দেখেন, কিয়ামতের মাঠে হাসরের সেই কঠিন ময়দানে বান্দাকে যখন জাহান্নামের ভেতরে নিক্ষেপ করা হবে, এমত অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন গায়েবীভাবে আওয়াজ দিবেন, দিয়ে বলবেন বান্দা দুনিয়ার বুকে আমি আল্লাহ আমার কাছে এত চেয়েছে, এত কিছু ফরিয়াদ করেছে, 10 বছর 20 বছর 18 বছর জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আমি আল্লাহ আমার কাছে ফরিয়াদ করেছে, কিন্তু আমি তার মনের আশা দুনিয়াতে পূরণ করিনি। আজকে আমি আমার বান্দাকে দেখতে পাচ্ছি, আমার বান্দা জাহান্নামের ভেতরে চলে যাচ্ছে। সেই দিনের এত ডাকাতে আজকে আমি আল্লাহ আমার অন্তরে দয়া জন্ম হয়েছে। আমি ওই জাহান্নামী ব্যক্তিকে, যার তকদিরে জাহান্নাম লেখা রয়েছে, এই জাহান্নামী ব্যক্তিকে আমি আল্লাহ নিজ হাতে জান্নাত দিয়ে দেব। বলেন সুবহানাল্লাহ। দুনিয়ার সন্তানের চাইতে জান্নাতকে আপনি ছোট মনে করেন? দুনিয়ার কোন সম্পদের কাছে আপনি জান্নাতকে খাটো চোখে দেখবেন? আল্লাহ রাব্বুল আলামিন গত সপ্তাহে একটু বলেছি আল্লাহর পরিচয়ের কথা। আল্লাহ রাব্বুল আলামিন, দেখেন তো বলটা নাকি শুনতে পাচ্ছে না। আল্লাহ রাব্বুল আলামিন এত দয়ালু, দুনিয়ার বুকে আপনি যত সম্পদের কথা বলেন না কেন, কিয়ামতের মাঠে যখন মানুষ জান্নাত পাবে, জান্নাতের নিয়ামত সাথে সাথে দেখার সাথে সাথে অন্তর জুড়ে যাবে। জান্নাতীদের একটা আকাঙ্ক্ষা থেকেই যাবে। জান্নাতের ভেতরে আপনি যা কিছু চাইবেন, দুনিয়াতে আপনি যা কিছু চাচ্ছেন, চাওয়ার পিছনে আপনার কর্ম করতে হবে। কর্ম না করলে আপনি সেটা পাবেন না। আপনি দুনিয়াতে আমলে সলেহ করেন, করার পরে যখন আল্লাহ আপনাকে জান্নাত দেবে, জান্নাতের নিয়ামত রাজি, জান্নাতের নিয়ামত রাজির কথা বলে শেষ করা যাবে না। আপনারা জানেন, স্মরণ করে দেওয়ার জন্য বলছি, দুনিয়ার একটা বড়াই কতটুকু হতে পারে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় বড়াই ছিল, আমরা যখন আজ থেকে 2000 সালে বা 2001 সালে আমরা কিন্তু এই যে আপেল বড়াই দেখিনি, বলেন ঠিক কিনা? এটা কিন্তু আমরা দেখিনি। আস্তে আস্তে এটা আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামতের কারণে বড় হচ্ছে। হাদিসে আরো কিছু আছে, আসলে সব কথাই খুতবায় বলে শেষ করা যায় না। কিয়ামতের আগ মুহূর্ত
মুহূর্তে ফলগুলোকে আল্লাহ পাক আকার আকৃতিতে অনেক বড় করে দিলেন। যেমন হাদিসের বিভিন্ন উদ্ধৃতিতে জানা যায় যে একটা কাঁঠাল যদি মানুষের গাছে আল্লাহ দেন কিয়ামতের আগ মুহূর্তে, মনে করেন এখন হয়েই যাচ্ছে না, একটা কাঁঠাল একটা পুরো গ্রামের লোক খাবে, তারপরও শেষ করতে পারবে না। এখন আপনি দেখেন, নেটেও তো দেখা যায়, বাস্তবেও দেখা যায়, একটা কাঁঠাল মানুষের সমান হয়ে যায়। চিন্তা করেন 10 জন মানুষের পক্ষে সম্ভব এই কাঁঠাল খাওয়া? কিয়ামতের আগ মুহূর্তে আল্লাহ পাক প্রত্যেকটা ফলকে বড় করে দিবেন, আল্লাহর নিয়ামতকে, আল্লাহর নিদর্শনগুলোকে মানুষের সামনে স্পষ্ট করে দেওয়ার জন্য। কিন্তু এরপরও আমরা মুসলিম, আমরা সেটাকে গবেষণা করি না, চিন্তা করি না, আল্লাহ যে আছেন এটা জানি না, মানে জানার চেষ্টা করি না। আল্লাহ রাব্বুল আলামিন যে কথা বলতে চাচ্ছিলাম, জান্নাতের ভিতরে যখন মানুষ যাবে, এই সমস্ত নিয়ামত, জান্নাতের একটা দুনিয়ার একটা ফল বড়ই, 2001 সাল বা 2000 সালের কথা ভেবে একটু মনে করে দেখেন, বড়াই, দেশি বড়াই এতটুকু যা এখন বাজারে খুবই কম পাওয়া যায়। তো এই বড়াইকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মিশকাতের একটি হাদিস, জান্নাতের ভিতরে একটা মটকির সমান করা হবে। সুবহানাল্লাহ বলে। জান্নাতীরা, একজন কৃষক সাহাবী এসে আল্লাহর নবীর কাছে ফরিয়াদ করে বলছে, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়াতে অনেক অর্থনৈতিক মালিক রয়েছে, অনেক বড় বড় ব্যবসার মালিক রয়েছে, আল্লাহ রাসূল, আমি তো কৃষি কাজকে বেশি পছন্দ করি, কৃষি কাজ করতে আমার বেশি ভালো লাগে, যেটা মাস্টার অধিকাংশ মানুষের একটা পেশা। আলহামদুলিল্লাহ, আল্লাহ নবী, আমি তো কৃষি কাজ করতে বেশি পছন্দ করি, জান্নাতে গিয়ে কি আমি কৃষি কাজ করতে পারবো? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, শুধু তাই নয়, যখন তুমি বীজটাকে জমিনে, জান্নাতের জমিনে যখন তুমি গেড়ে দিবে, রোপণ করবে, সাথে সাথে সেটা গাছে রূপান্তরিত হয়ে সাথে সাথেই ফলে রূপান্তরিত হয়ে যাবে। সুবহানাল্লাহ। জান্নাতীরা যখন জান্নাতের ভেতরে কোনো একটি তামান্না যুক্ত, আকাঙ্ক্ষা যুক্ত ফলের আশা করবে, মনে মনে সংকল্প করবে, সাথে সাথে সেই ফলটি তার সামনে এসে উপস্থিত হবে, সাথে সাথে খাবে, খেয়ে পেট ভর্তি হয়ে যাবে। এবারে টয়লেটের প্রয়োজন হতে পারে, আমরা আমাদের দুনিয়ার জীবন নিয়ে এইভাবেই ভাবতে পারি। জান্নাতের ভেতরে কোনো টয়লেট থাকবে না, কোনো ওয়াশরুম থাকবে না, সেখানে গিয়ে আপনি ক্লিয়ার করে আসবেন, এমন কোনো সিস্টেম জান্নাতে নেই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, জান্নাতীরা যখন পেট পূর্ণ করে খাবে, খাওয়ার পর সুবহানাল্লাহ বলার সাথে সাথে হজম হয়ে যাবে। সুবহানাল্লাহ, মানে বের হওয়ার কোনো রাস্তা আল্লাহ ওইখানে দেবেন না। কেননা জান্নাত হচ্ছে পবিত্র একটা স্থান, সেখানে অপবিত্র কিচ্ছু পাবেন না, কোনো অপবিত্র পাবেন না, কোনো এই যে সূরা নাবার ভিতরে আসে কোনো ওয়াসার কথা, কোনো বেহুদা, কোনো খারাপ কথা আপনি জান্নাতের ভিতরে পাবেন না। সবার উপস্থিতি। এরপরেও জান্নাতীদের ভিতরে একটা আকাঙ্ক্ষা থাকবে, আমরা বড় একটা নিয়ামত থেকে আমরা দূরে আছি, এই নিয়ামতটা আমাদের খুবই দরকার। সেটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের চেহারা মোবারক দেখা। এগুলো আপনারা সবাই জানেন, স্মরণ করে দেওয়ার জন্য বলছি। সবার উপস্থিতি। তাহলে এই যে আল্লাহর 3 শ্রেণীর মেহমান, 1 নাম্বার বলেন, 1 নাম্বার গাজী, 2 নাম্বার হজকারী, 3 নাম্বার উমরাকারী, এই 3 শ্রেণীর ব্যক্তি আল্লাহর খাস মেহমান দুনিয়ার বুকে, পরকালে তো আছেই। এই ব্যক্তিরা যখন আল্লাহর কাছে কোনো কিছু চাইবে, আল্লাহ তাকে সাথে সাথে সেই চাওয়া জিনিসটা বিষয় কবুল করে নেবেন। সে যদি ক্ষমা চায়, আল্লাহ তাকে ক্ষমা করে দেবেন। এবারে দেখেন, এই হজের আরো একটা বিশেষ ফজিলত রয়েছে। একজন হাজি ব্যক্তি, একজন উমরাকারী ব্যক্তির প্রশংসা হজের ক্ষেত্রে এটা বেশি। হজ মানে হাজিদের প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা মণ্ডলীর সামনে করেন। হাদিসটা ইবনে মাজার ভিতরে আছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মহান আল্লাহ ফেরেশতাদের সম্মুখে হাজিদের প্রশংসা করতে থাকেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মা মিন ইয়াউমিন আকসারা মিন আইয়াতাকিল্লাহ আযজা ওয়া জাল্লা। আল্লাহ রাব্বুল আলামিন আরাফার মাঠে যখন হাজীগণ অবস্থান করেন, তখন তাদেরকে নিয়ে ফেরেশতাদের সম্মুখে আল্লাহ রাব্বুল আলামিন প্রশংসা করেন এবং বলেন, আজকের দিনে আমার হাজী সাহেবগণ, আজকের দিনে যারা আরাফার মাঠে অবস্থান করছে, এই আরাফার মাঠে অবস্থানকারী ব্যক্তিরা আজকে তাদের কি মনের আশা, তারা কি চায়, তারা চাওয়ার সাথে সাথে আমি তাদের মনের আশাকে পূরণ করে দেব। বলেন সুবহানাল্লাহ। সবার উপস্থিতি।
ফেরেশতারা তখন আল্লাহকে বলে, আল্লাহ, তোমার বান্দারা লক্ষ লক্ষ টাকা খরচ করে, সময় সম্পদকে ব্যয় করে তোমার সন্তুষ্টির জন্য, তোমার হজ সম্পাদন করার জন্য এই পবিত্র ভূমিতে তারা জমায়েত হয়েছে, সেটাই হচ্ছে আরাফার মাঠ। আল্লাহ, এই বান্দারা ক্ষমা ছাড়া আর কিচ্ছুই চায় না। তখন আল্লাহ বললেন, আজকের দিনে এই আরাফার মাঝে অবস্থানকারী ব্যক্তিদের সবাইকে আমি একবারে ক্ষমা করে দিলাম। এই জন্যই তো গত সপ্তাহে যে হাদিসটি বলেছিলাম যে ইয়াউমি ওয়ালাদাতহু উম্মুহু, যখন কোনো ব্যক্তি হজ এবং ওমরা করার জন্য যায়, সে ব্যক্তি মায়ের পেট হতে সদ্য ভবিষ্য সন্তান যেমন দুনিয়াতে নিষ্পাপ হয়ে আসে, এই হাজি আর ওমরা ব্যাখ্যারী ব্যক্তিদেরকে আল্লাহ পাক এইভাবে নিষ্পাপ করে দেন। সুবহানাল্লাহ। তাহলে আরাফার মাঠে যদি আল্লাহ ক্ষমা করে দেন, তাহলে তার কোনো কথাই নেই। এবারে আসেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাজিদের ক্ষেত্রে, ওমরাকারীদের ক্ষেত্রে আরো একটি ফজিলতের কথা বলেছেন। যে ব্যক্তি হজ এবং ওমরার নিয়ত করেছে, যাবতীয় কর্মকাণ্ড সব কিছুকে সে সাকসেস করেছে, কমপ্লিট করেছে, প্লেনে উঠবে, জাহাজে উঠবে, সৌদিতে গিয়ে হজ করবে, এই মনের ইচ্ছা আশা সে নিয়ে বাড়ি থেকে বের হয়েছে, এমতো অবস্থায় হজের নিয়ত কিন্তু হয়েছে, এমতো অবস্থায় এই ব্যক্তি প্রতিমধ্যে মালাকুল মাউতের সাথে সাক্ষাৎ হয়ে মৃত্যুবরণ করলো। এই ব্যক্তির হজ সম্পর্কে হাদিসের ভেতরে কি এসেছে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান খরাজা হাজ্জান আও মুতামিরান, যে ব্যক্তি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য হজ কিংবা ওমরা করার জন্য বাড়ি থেকে বের হয়ে গেল, আও গাজিয়ান, অথবা গাজী হলো, সুম্মা মাতা ফি তরিকাতিন, রাস্তার মধ্যে সেই ব্যক্তি মৃত্যুবরণ করলো, কাতাবাল্লাহু লাহু আজরাল গাজী ওয়াল হজ্জ ওয়াল মুতামিরা, আল্লাহ পাক তাদের তকদিরে লিখে দিয়েছেন, ওই ব্যক্তি হাজী হয়েছে, ওই ব্যক্তি ওমরাকারী হয়েছে, ওই ব্যক্তি গাজী হয়েছে, আল্লাহ পাক তাদের কাতাবাল্লাহু লিখে দিয়েছেন। সুবহানাল্লাহ। মানে হজ না করে হজের পথে গিয়েই মৃত্যুবরণ করলো, সব কিছু কমপ্লিট করে হজের জন্য গেল, বাংলাদেশে প্লেনে ওঠার আগে ইন্তিকাল করলো, আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে তার তকদিরে হজের সব লিখে দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, এবারে দেখেন হাজী ব্যক্তিদের আরো একটি ফজিলত রয়েছে। এই যে রাস্তার মধ্যে তারা মৃত্যুবরণ করলো, কাবা ঘর স্পর্শ করতে পারলো না, হাজারে আসাদের চুম্বন দিতে পারলো না, ইশারা করতে পারলো না, মাকামে ইব্রাহিমের নিকটবর্তী গিয়ে 2 রাকাত সালাত আদায় করতে পারলো না, জমজমের পানি পান করতে পারলো না, সৌদি খেজুর খেতে পারলো না, যাবতীয় ইবাদত মক্কায় গিয়ে তারা মিনাতে অবস্থান করতে পারলো না, আরাফার মাঠে পারলো না, কোনো কিছুই তাদের হলো না। খাস নিয়ত করার কারণে সেই ব্যক্তি প্রতিমধ্যে মৃত্যুবরণ করেছে। মৃত্যুর পরে তাদের অবস্থা কেমন হবে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, প্রত্যেক হাজী এবং ওমরাকারী মৃত্যু ব্যক্তিগণ, যাদেরকে আল্লাহ পাক মৃত্যুর পূর্বেই হজ তাদের তকদিরে লিখে দিয়েছেন, এমন ব্যক্তি তারা কি করবে? কিয়ামতের মাঠে যখন সবাইকে সমবেত করা হবে, দুনিয়ার বুক থেকে যখন সবাই মারা পড়ে যাবে, এরপরে প্রচুর গাছের মতো যখন তার আত্মা থেকে তার দেহকে আবার তৈরি করা হবে, এবারে সবাই যখন উলঙ্গ হয়ে আল্লাহর দিকে দৌড়াতে থাকবে, ইয়া নাফসি বলে দৌড়াবে আর বলবে, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও। ওই দিন ওই সময় হাজী আর ওমরাকারীদের কেমন অবস্থা হবে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তারা তালবিয়া পাঠ অবস্থায় আল্লাহর সামনে হাজির হবেন। বলবে সুবহানাল্লাহ। তালবিয়া কি? তালবিয়া তো বুঝি না। তালবিয়া হচ্ছে, বলেন আমার সাথে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারিকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলকা লা শারিকা লাকা লাব্বাইক। তাকবীর, তালবিয়া বুঝলেন? তালবিয়া মানে এখন বলতে পারবেন তালবিয়াটা কি? হজ্জের তাকবীর, ওমরার তাকবীর। এই তালবিয়া পাঠ করতে করতে তারা উঠবে। সুবহানাল্লাহ। তাহলে দেখেন হাজী ব্যক্তিদের দুনিয়াতে তো পুরস্কার মর্যাদা আসে, দুনিয়ার বিশেষ পুরস্কার
হজ ওমরা করার পরে সে কোনোদিন ফকির হয়ে যায় না, এটাই বড় সাফল্য। তার সম্পদ আল্লাহ আরো বাড়িয়ে দিতেই থাকেন, যা হাদিস এবং কোরআন থেকে প্রমাণিত। পরকালে সবাই উলঙ্গ হয়ে থাকবে, ইয়া নাফসি বলবে। শুধুমাত্র হজে আকাঙ্ক্ষা করার কারণে রাস্তায় মৃত্যুবরণ করেছে, শহীদ হয়েছে, এই ব্যক্তিরা তালবিয়া পাঠ করতে করতে উঠবে। এটা কিন্তু আপনি চাকরিখানি ফজিলত মনে করেন না, এটাকে আপনি ছোটখাটো কোনো ফজিলত মনে করেন না। যারা মসজিদের সাথে হেলান দিয়েছেন দ্রুত শোনেন। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাসরের মাঠে মানুষ সবাই নিজের আত্মা নিয়ে ভাববে যে আমি জান্নাতে যাব না জাহান্নামে যাব, আমি হাউজে কাউসারের পানি পান করতে পারবো কি পারবো না, এই চিন্তায় তারা চিন্তিত থাকবে। কিন্তু উমরাকারী আর হাজী ব্যক্তিগণ আর উমরাকারী ব্যক্তিগণ, নারী পুরুষকে আল্লাহ পাক তালবিয়া পাঠের মাধ্যমে উঠাবেন। চিন্তা করে দেখেন তখন তাদের মর্যাদা কেমন হবে। দুনিয়ার একটা সংক্ষিপ্ত একটা উদাহরণ দিয়ে বোঝার চেষ্টা করেন। দুনিয়াতে যদি আপনাদের গ্রামে সবচাইতে ধনী যে ব্যক্তি আছেন, ওই ব্যক্তি কিন্তু প্রশংসা কুড়াতে শেষ করতে পারছে না, তার অন্তর প্রশংসায় ফুলে যাচ্ছে, তার অনেক টাকা রয়েছে, সবাই তাকে সম্মান করতে জানে, সবাই তার নামে প্রশংসা ছড়িয়ে দেয়। হাসরের মাঠে তাদের এই হাজী ব্যক্তি আর ওমরাকারীদের কেমন হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যারা সম্পদশালী বিত্তবান ব্যক্তি আছেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে হজ করার তৌফিক দান করুক, বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ওমরাকারী হিসেবেও কবুল করুক, বলেন আল্লাহুম্মা আমিন। যাদের অত্যন্তই একেবারে খুব বেশি টাকা বেশি রয়েছে, তাদের উচিত হবে যে আগে ওমরা করে আসা। কেননা হজের যে 9টা ফরজিয়াত, এই ফরজিয়াতের একটা যদি মিস হয় তাহলে ওই ব্যক্তির হজ কবুল হবে না, কোশ্চিনকালও হবে না। আর ধনী ব্যক্তিদের কি, যারাই হজে যাবে, হাজী ব্যক্তিদের জীবনে হজ একবার, বাকি যতবার যাবে শুধু নফল হবে। ফরজিয়াত হজের 9টা যে নিয়ম রয়েছে, এই নিয়ম যদি একটার কোনো ত্রুটি হয় তাহলে হজ কবুল হবে না। হজকে আপনি এই সাধারণ মুরগির মতো ঠোকর দিয়ে সেজদা দিলেন, এই নামাজের মতো মনে করেন না। হজের মতোই করতে হবে, তাহলে হজ কবুল হবে। আল্লাহ পাক বোঝার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। এখন আমি বলবো যে ভাই বোন বোনেরা হজের ইরাদা করেছেন, আগামী সামনে 25 সালে হজের জন্য যাবেন, তাদেরকে এখন থেকেই হজের পকেট বুক, ছোট ছোট হ্যান্ডবুকগুলোর সাথে নিয়ে সবসময় জীবন পার করা, সবসময় দোয়া কালামগুলো শিক্ষা করা, কোথায় গিয়ে কোন দোয়া পাঠ করতে হবে, কোথায় থেকে তালবিয়া শুরু করতে হবে, কোথায় থেকে তাওয়াফ শুরু করতে হবে, কোথায় গিয়ে কিভাবে সালাত আদায় করতে হবে, কোথায় কোন কোন দোয়া পাঠ করতে হবে, জামরায়ে আকাবা, জামরায়ে বুস্তা, এরকম 3টি জায়গায় শয়তানকে পাথর মেরে নিক্ষেপ করা হয়, কোথায় কিভাবে করতে হবে, কোথায় কয়টা পাথর লাগবে, প্রথম পাথর নিক্ষেপ করার সময় কোন দোয়া পাঠ করতে হবে, এগুলো এখন থেকে শিখতে হবে। তখন যদি আপনি এখন না শিখে তখন যদি শেখার চেষ্টা করেন, তাহলে আপনি হয়তোবা যদি ঈমান দুর্বল হয়ে যায়, সেক্ষেত্রে আপনার বাড়ির কথা মনে হবে, বিভিন্ন ওখানে গিয়ে আপনি অসুস্থতার ভেতরে পড়ে গেলেন, তখন আপনার নিজের সেবাই করবেন না, আপনি আর হজের অন্য কাজগুলো করবেন। সম্মানিত কিছু জানা না থাকলে, মাথার ব্যথা যদি ওঠে, তাহলে তো আপনি প্রথম জামরায় কয়টা পাথর মারলেন সেটারই হিসাব দিতে পারবেন না, তাহলে আপনার হজটা কবুল হবে কীভাবে। এই জন্য যারা বেশি সম্পদশালী, তারা যদি আগে থেকে ওমরা করে বিষয়গুলো ভালোভাবে জেনে বুঝে আসতে পারে, পরে তাদের হজ সফল হবে। আর যদি হজ একবারই করতে চান, তাহলে এখন থেকে হজের গাইডগুলো সংগ্রহ করার চেষ্টা করেন, এই বিষয়ে বেশি বেশি অধ্যয়ন করেন। যেখানে বুঝবেন না, যারা আলেম আছে তাদের কাছ থেকে জেনে নেবেন, তাহলে আপনার আমার উপকার হবে, তাহলে সঠিকভাবে হজ হবে। আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে বিত্তবান ব্যক্তি এবং যারা মনের ইরাদা করেছে হজ করা, আল্লাহ পাক তাদের মনের আশাকে পূরণ করুক, আল্লাহুম্মা আমিন। এ বলে বক্তব্য শেষ করলাম। আকুলি কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন। আসসালাতু ওয়াসসালামু আলা খাইরি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি
وصحبه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. رب اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب. সম্মানিত উপস্থিতি, দ্বিতীয় খুতবায় সংক্ষিপ্ত কিছু কথা বলে শেষ করব ইনশাআল্লাহ। আজকে জ্যৈষ্ঠ মাসের 17 তারিখ এবং জিলকদ মাসের 22 তারিখ, তাহলে আগামী 29 তারিখে, জিলকদের 29 তারিখে এই মাসের আর একটা খুতবা হবে। এরপরেই ওই 29 তারিখের ওই সন্ধ্যাতেই কি হবে জানেন? চাঁদ উঠবে। কিসের চাঁদ? জিলহজ মাসের চাঁদ ওঠার দর্শন দিলে কি হবে? আমাদের কোরবানি। তো এখন থেকে যারা একটু যাদের নিসাব পরিমাণ সম্পদ রয়েছে তারা কোরবানির ইরাদা এখন থেকে করার চেষ্টা করেন। শেষ পর্যায়ে গিয়ে বিভিন্ন একটা তাল বাহানায় ফেলে দিয়ে কোরবানির মতো একটা মানে সবের মতো একটা বড় ধরনের একটা সবের কাজে আপনি অংশগ্রহণ করবেন না, এটাকে হেলায় খেলায় সময় নষ্ট করে দেবেন। এই জন্য এখন থেকে ইচ্ছা করেন কোরবানি করার জন্য, নিয়ত করেন, টাকা পয়সা সংগ্রহ করেন এবং কোরবানির মতো বড় একটা সওয়াবের কাজে আপনি অংশগ্রহণ করেন। সম্মানিত উপস্থিতি, তাই বলছিলাম এই যে আজকে 22 তারিখ, সামনে 29 তারিখ, ওই দিন শেষ হতেই মাগরিবের সময় চাঁদ উঠবে। তখন খেউরি কার্য কাটা বন্ধ হবে। গোঁফ, মাথার চুল, বগলের নিচের লোম, আরও অন্য জায়গায় যেগুলো আছে, বিশেষ করে এই যে আঙ্গুলের নখগুলো, এগুলো কর্তন করার চেষ্টা করবেন এখন থেকে। কেননা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি হাদিস বর্ণনা করেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইজা রাআইতুম হিলালান জিলহিজ্জাতি, যখন তোমরা জিলহজ মাসের চাঁদ দেখবে, ওয়াইজা আরাদা আহাদাকুম আইয়ুযাহিয়া, আর তোমরা কোরবানি করার মনস্থ করবে, সেই ব্যক্তিরা ফাল ইউসিক আন শা'রিহি ওয়া আসফারিহি, সে যেন তাদের স্ব চুল এবং নখ কর্তন করা থেকে বিরত থাকে। এই হাদিস আমরা সবাই জানি। কোরবানির সলাতের পরে ঈদের 2 রাকাত সলাত অন্তে এসে খেউরি কাজ করলে আল্লাহ কোরবানি করার সমপরিমাণ কবুল কোরবানির সওয়াব তার আমল নামায় দিয়ে দেন। সুবহানাল্লাহ। এজন্য যেহেতু আজকে 22 তারিখ, সবাইকে চেষ্টা করবেন খেউরি কার্যগুলোকে কর্তন করার। আল্লাহ পাক বোঝার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। সেই সাথে এখন বিভিন্ন জায়গায় কালবৈশাখী ঝড়ের সবল হচ্ছে। বাংলাদেশের বিভিন্ন এলাকায় বন্যায় মানুষ হাবুডুবু খাচ্ছে। তাদের জন্য আমরা বিশেষভাবে দোয়া করব। আল্লাহ রাব্বুল আলামিন যেন তাদেরকে নাজাত দান করেন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক যেন তাদেরকে এ ধরনের বিপদের সবুর ধৈর্য ধারণ করার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। অনেক মা বোন এবং পুরুষ ভাইকে দেখে আসলাম রাস্তায় বা রাস্তার সাইডে অনেক কাজ করছেন। এই কাজ করতে গিয়ে আমাদের অনেকেরই অনেক বড় কঠিন পরিশ্রম হয়। শেষ পর্যায়ে আসরের আগ মুহূর্তে যদি আল্লাহ কালো মেঘের মাধ্যমে বৃষ্টি দেন, তখন অনেক মা বোন বলে থাকেন যে মেঘের এটা আক্কেল, সারাদিন ভালোই গেল, এতক্ষণ পরে বৃষ্টি আসলো, তল ধান সব ভিজে গেল। এইভাবে তারা মেঘ এবং ঝড় বৃষ্টিকে গালাগালি করে। এখন বন্যা হচ্ছে, বিভিন্ন জায়গায় পাহাড় ধসে যাচ্ছে, তারাও কিন্তু পাহাড়কে গালিগালাজ করতে পারে, তারাও বন্যাকে গালিগালাজ করতে পারে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই গালিগুলো এই সৃষ্টি, আল্লাহর সৃষ্টিকে করা হয় না, বরং স্রষ্টাকে করা হয়। বলে নাউজুবিল্লাহ। তাই আল্লাহ রাব্বুল আলামিন কখন গরম দিবেন, কখন বৃষ্টি দিবেন, কখন বন্যা দিবেন, সেটা তার এখতিয়ার। আমরা তার সৃষ্টি, আমরা তার বান্দা, আমাদেরকে সবুর করে তার কাজগুলোর প্রতি সন্তুষ্ট থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনকে যেন আমরা কোনো ক্রমেই গালিগালাজ না করি। তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, আমাদেরকে রিজিক দিচ্ছেন, নিয়ামত দিচ্ছেন, অবশ্যই আমরা তার ইবাদত করার চেষ্টা করব, তাকে গালি দেব না। বলেন ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, একটি কথা না বললেই নয়, এই কথা বলেই শেষ করব। যখন দেখলেন বড় ঝড় হচ্ছে, বাতাস বা শিলাবৃষ্টি হচ্ছে, এমন অবস্থায় অনেকেই কানের ভিতরে আঙ্গুল ঢুকিয়ে আজান দেয়। এগুলো কিন্তু হাদিস থেকে প্রমাণিত নয়, এগুলো হাদিস থেকে প্রমাণিত নয়। হাদিস থেকে প্রমাণিত ওটাই, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যখন কঠিন বৃষ্টি হয়, বন্ধ হয় না, তখন একটা খাস দোয়া রয়েছে। দোয়াটি আপনি
সালাতুর রাসূলও পাবেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়াটি শিখিয়েছেন, আল্লাহুম্মা হাওয়ালাইনা ওয়ালা আলাইনা। বলেন আল্লাহুম্মা, 3 শব্দে একটা বাক্যে দোয়া। আল্লাহুম্মা হাওয়ালাইনা, আল্লাহুম্মা একটা, হাওয়ালাইনা একটা, ওয়ালা আলাইনা আরেকটা। এই 3 শব্দে এক বাক্যে দোয়া। আল্লাহুম্মা হাওয়ালাইনা ওয়ালা আলাইনা। হে আল্লাহ, তুমি আমাদের উপরে যে গজব দিচ্ছ, বৃষ্টি দিচ্ছ, এটাকে বন্ধ করে দাও। এটা হচ্ছে দোয়া। কানে আঙ্গুল ঢুকিয়ে দিয়ে চিৎকার দিয়ে আজান এবং ইকামত দিবেন, লা ইলাহা ইল্লাল্লাহ কালেমা পড়বেন হিন্দু ভাইদের মতো। ঝড়ে যখন ওই জাহাজে ওঠে ভয়েতে মুসলমানের সাথে ওরাও লা ইলাহা ইল্লাল্লাহ। যাই হোক, ওই সময় বলা যায় যাচ্ছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন মানুষ কোনো ভয়ের ভেতরে পড়বে তখন লা ইলাহা ইল্লাল্লাহ এই দোয়াটি পাঠ করবে। এবারে আসেন, এরপরে যখন মেঘের গর্জন শুনবেন তখন একটা খাস দোয়া আছে, গত 22 সাল 23 সালে আপনাদেরকে খুতবাতেই মুখস্থ করে দিয়েছিলাম। আশা করি এখন বললে আপনাদের স্মরণ হবে। সেটা হচ্ছে সুবহানাল্লাযী ইউসাব্বিহুর রা'দু বিহামদিহি ওয়াল মালাইকাতু মিন খিফাতিহি। বলেন আমার সাথে, সুবহানাল্লাহি ইউসাব্বিহুর রা'দু বিহামদিহি ওয়াল মালাইকাতু মিন খিফাতিহি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া